তো নাটগুলো খুলে পরে আমি উপরে যে কাভারটা আছে কেচিংটা সেটাকে আমি খুলবো সুন্দর করে। আর কেচিং খোলার সময় সাবধানতা অবলম্বন করবেন। অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছেন, দেখা যাচ্ছে কেচিং খুলতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে ছোটো ছোটো ডায়েটগুলা ফেলে দেয়, কিংবা কেচিং খুলতে গিয়ে নানান ধরনের সমস্যা করে ফেলে। সেগুলা ওই দিকে খেয়াল রাখতে হবে, যাতে করে আপনি একটা ভালো কাজ করতে গিয়ে যাতে করে আপনার একটা কাজ আরেকটা অন্য কিছু ড্যামেজ না হয়ে যায়। তো আমার মোটামুটি সব কিছু খোলা আছে, তার জন্য আমি ডিসপ্লে যে রেবনটা সেটা খুলে নিলাম, তারপর হচ্ছে চার্জিংয়ের লাইনের যে রেবনটা সেটা খুলে নিলাম। এখন আমি ব্যাটারিটাকে খোলার চেষ্টা করব। তো ব্যাটারিটা দেখুন খুব সহজেই আমি খুলে ফেললাম। যে আঠাটা ছিল সেই আঠাটা অনেকটাই নষ্ট, তার জন্য এত ঝামেলা হয়নি। অনেক সময় অনেক ব্যাটারি খুলতে অনেক ঝামেলা হয়, অনেক সময় লাগে, তো সেই সময়টা আর সেই ঝামেলাটা আমার হয়নি। তো যেহেতু ব্যাটারিটা খুলে ফেলছে, এখন আমি নতুন আরেকটি ব্যাটারি লাগাচ্ছি। দেখুন, তো সেম মডেলের সেম একটি ব্যাটারি, মানে এটা ব্যাটারি একটু ভালো মানের ব্যাটারি। যে আগের যে ব্যাটারিটা ছিল সেটার থেকে একটু ভালো মানের হাই কোয়ালিটির ব্যাটারি, সেটা আমি লাগিয়ে নিলাম। তো ব্যাটারি লাগানোর পর আমি এখন পরে যে কাভারটা খুলেছিলাম সেই কাভারটাকে আমি সুন্দরভাবে বসিয়ে নিব। বসিয়ে যে নাটগুলো খুলেছিলাম সেই নাটগুলোকে করে লাগাবো। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা কমপ্লিট করলাম খুব ভালোভাবে, কোনো সমস্যা হয়নি। এরকমভাবে কাজটা কমপ্লিট করলাম করা হলো, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখন আমি নাটগুলোকে যেহেতু খুলছে, এখন আমি নাটগুলোকে এক এক করে সুন্দরভাবে লাগাবো। আর নাট লাগানোর ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সকল টেকনিশিয়ান ভাইয়াদেরকে অনুরোধ করে বলবো যে নাট লাগানোর সময় আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনি কখনো ছোট নাটের জায়গায় বড় নাট লাগাবেন না। যদি ছোট নাটের জায়গায় আপনি বড় নাট লাগান তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার ডিসপ্লে ড্যামেজ হতে পারে, মাদারবোর্ড ফেটে যেতে পারে, নানান ধরনের সমস্যা হতে পারে। সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সকল টেকনিশিয়ান ভাইদেরকে, তা না হলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যায় পড়তে পারেন। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন সকল টেকনিশিয়ান ভাইয়েরা, ছোট নাটের জায়গায় বড় নাট লাগাবেন না, তাতে করে কিন্তু সমস্যা হতে পারে, 100% সমস্যা হতে পারে। যে সমস্যার ভুক্তভোগী আপনি নিজেই হবেন। পার্সোনালি যারা পুরাতন টেকনিশিয়ান ভাই আছেন তারা এই ব্যাপারটা জানেন, কারণ তারা এই ব্যাপারে তাদের একটা অভিজ্ঞতা আছে। তো যেহেতু আমার নাট লাগানো হয়ে গেছে, এখন আমি পিসের ব্যাকশিলটা লাগাবো। ব্যাকশিল লাগানোরও কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নিব। তো এটার সাইডে ব্যাকশিলটা খোলার পর এটার সাইডে কিছু মলগা ছিল, মানে একটু ঘাম টাম আবি যে ময়লা ছিল, সেগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিব ফ্ল্যাটের মাধ্যমে, টুইজারের মাধ্যমে এক এক করে। তো সেটা আপনাদের দেখাইতেছি। দেখুন, ফ্ল্যাট দিয়ে আমি সুন্দরভাবে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। একটা নাট একটু লুজ ছিল, দেখা গেল একটু বেশি আছে, তার জন্য সেটাকে আমি একটু ভালোভাবে লাগিয়ে নিলাম। এখন আমি দেখুন কিভাবে ফ্ল্যাট দিয়ে যে অতিরিক্ত ময়লাটা ছিল, ঘামটা ছিল, সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি ফোনটাকে চালু করে নিচ্ছি, দেখি ফোনটা চালু হয় কিনা। হ্যাঁ, ফোনটা চালু হয়েছে, কোনো সমস্যা নেই। দেখুন ফোনটা চালু হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে ব্যাটারি লাগানোর পর ফোন চালু হয় না, তো সেটা তার জন্য আমি আর কি চেক করে নিলাম যে ফোনটা চালু হয় কিনা। ফোনটা প্রপারলি চালু হয়েছে। তো এখন আমি সাইডের যে গাম আছে অতিরিক্ত ময়লাগুলো সেগুলোকে পরিষ্কার করে নিব। সেগুলো যদি ভালোভাবে পরিষ্কার না করি তাহলে কিন্তু ব্যাকশেলটা সুন্দরভাবে ওইভাবে বসবে না, তার জন্য এগুলো পরিষ্কার করা। তো এখন আমি টুইজার দিয়ে পরিষ্কার করবো। টুইজার কোথায়, টুইজার খুঁজে পাচ্ছি না। অবশ্যই টুইজার খুঁজে পেয়েছি। তো এইখানে ফ্ল্যাট দিয়ে পরিষ্কার করতে একটু ঝামেলা হচ্ছিল, নতুন